ওয়ার্ল্ড কাপ চলতেছে আর খেলা যেহেতু আছে, হার জিত তো অবশ্যই থাকবে। সো এই ব্লগটাতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাজিল যে হেরে গেল এবং ওরা খুবই বাজেভাবে হারছে, যেটা মানে আমরা কোনো চিন্তাই করি নাই। সো ওই দিন হচ্ছে আমি এরকম চিকেন কিছু ম্যারিনেট করে রাখছিলাম, কারণ পাস্তা বানাবো ভেবেছিলাম। বাসায় হচ্ছে সসেজ ছিল না, আমি ভাবলাম চিকেনের যে ব্রেস্ট পিস আছে ওগুলাই ম্যারিনেট করে রাখি। মরিচ, হলুদ, ধনিয়া, সাথে সয়া সস, ওয়েস্টার সস, একটু লবণ, গোলমরিচ সব কিছু দিয়ে আদা রসুন বাটার সাথে এগুলো ম্যারিনেট ছিল। সাথে হচ্ছে আমি হোয়াইট সস বানাচ্ছিলাম। এখানে হোয়াইট সস বানিয়ে আমি অরিগানো দিলাম, এখানে একটু রেড চিলি ফ্লেক্স দিলাম। সব কিছু রেডি করার পর আমি হচ্ছে চিকেনটাকে এরকম তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলাম। যেহেতু ফার্মের মুরগি তাই আমি হচ্ছে একটা সাইড 3 থেকে 3.5 মিনিটের বেশি ফ্রাই করে নিই, না হলে হচ্ছে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে সবগুলো ফ্রাই করে আমি হচ্ছে চপিং বোর্ডের উপর রেখে দিয়েছি। দেন এগুলোকে ছোট ছোট কিউব করে চপ করে নিয়েছি। আর যে হোয়াইট সসটা রেডি করেছিলাম ওখানে হচ্ছে আমি আগে থেকে পাস্তা বয়েল করে রেখেছিলাম, ওগুলো হচ্ছে আমি হোয়াইট সসে দিয়ে চিকেন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন আনিবা ঘুমাচ্ছিল, আমরা হচ্ছে রুমে বসে বসেই খাচ্ছিলাম। আর ওই দিন তো ব্রাজিলের খেলা ছিল, কি যে একটা অবস্থা, মানে আমার লাস্টে খারাপই লেগেছে, স্পেশালি নেইমারের জন্য। এখানে হচ্ছে হাল্যান্ড যখন গোল দিয়েছে তখন এর একটা রিয়াকশন ছিল, আমি একটু করে ভিডিও করেছি। আর আনিবা যেহেতু ঘুম, সো আমি রুমে বসে বসে কফি খাচ্ছিলাম আর রুম থেকেই খেলা দেখছিলাম। দেন হচ্ছে ওরা হেরে গেল, হাল্যান্ড তো খুব খুশি, আর এইদিকে হচ্ছে ব্রাজিলের বাচ্চা কাচ্চা, দেন নেইমার, সবাইকে দেখে হচ্ছে মনও খারাপ লাগছিল। আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট মানুষ হিসেবে নেইমারের কান্না দেখে আসলেই খুব খারাপ লাগছিল। আর এই জিনিসটা কেমনে মিস করি, ওদের ভাইকিংসের যে এই বিষয়টা, এটা এত সুন্দর লাগে। আর এখানে পিচ্চি একটা বেবি নিয়ে আসছে খেলা দেখতে, মানে এত কিউট লাগছে জিনিসটা দেখে। তো যাই হোক, পরদিন হচ্ছে আমরা আনিবাকে নিয়ে বের হয়েছিলাম। ওর হচ্ছে ছোট বল লাগবে, ছোট বল লাগবে, আর আমরা কোথাও ছোট বল খুঁজে পাচ্ছিলাম না। পরে হচ্ছে এই ডোনাটটা নিলাম, এটা একটা স্কুইশি ডোনাট, সাথে ছোট ছোট কিছু বল ছিল। এইদিকে আরও অনেক কিছু আছে। আমরা আগুরাতে গিয়েছিলাম সেদিন, বাট আমরা হচ্ছে ছোট বল না পেয়ে ফাইনালি ওইটাই নিলাম। দিন আমার হচ্ছে দুধ দরকার ছিল বাসার জন্য, দুধ কিনলাম। ওদের ওখানে বেকারি আইটেম আছে, মিঠাইয়ের একটা কর্নার আছে ওদের, সো আমরা ওদের ওখান থেকে হচ্ছে ক্লাব স্যান্ডউইচ নিলাম। আনিবাকে দেখেন, তার জিনিস নিয়ে বাস্কেট নিয়ে সে হচ্ছে দৌড়াদৌড়ি করছে পুরা টাইম। বাসায় এসে আর 1 মিনিটও দেরি করে না, সে হচ্ছে টেনে টুনে প্যাকেট থেকে ডোনাটটা বের করলো। এরপর এই বলগুলো হচ্ছে তার মেইন অ্যাট্রাকশন, এই ছোট বলের জন্য সে অস্থির হয়ে গেছে। ডোনাটটা এই জন্যই কিনা হয়েছিল মেইনলি। আর এটা হচ্ছে আমাদের ক্লাব স্যান্ডউইচ, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বসে বসে খেলাম, আনিবা তো কিছুই খায় না। এরপর আনিবা হচ্ছে আবার এই টেন্টটা বের করেছে, এটা মাঝখানে কয়েক মাস ওর কোনো ইন্টারেস্টই ছিল না। এরপর হচ্ছে আবার হঠাৎ করে আমাকে বললো মাম্মা টেন্ট দাও, মাম্মা টেন্ট দাও। তো ওই রাতে হচ্ছে আমি ফ্রাইড রাইস বানাবো ভেবেছিলাম। আনিবাকে দেখেন, সে হচ্ছে কাঁচা গাজর খাচ্ছে, মাশাল্লাহ। ফ্রাইড রাইস বলতে বাসায় দুপুরের যে ভাতগুলো ছিল ওগুলা দিয়ে আমি ফ্রাইড রাইস করব। তেলের মধ্যে হচ্ছে এভাবে গোলমরিচ পেঁয়াজ দিয়ে ডিম ফেটিয়ে সেটাকে একটু স্ক্র্যাম্বল করে নিলাম। এরপর হচ্ছে আমি স্ক্র্যাম্বল এগটাকে সাইড করে উঠিয়ে রেখেছি। চিকেন কিছু মেখে রেখেছিলাম, আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাইয়ের জন্য। সো ভাবলাম ফ্রাইড রাইস যখন বানাচ্ছি এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রাখি। পাশের চুলায় হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এক চুলায় ফ্রাইড রাইস বানাচ্ছি আর একটাতে চিকেন ফ্রাই করছি। তখন হচ্ছে অলমোস্ট রাতে 10:30 বাজে আমি যখন রান্না করতে ঢুকি। আব্বু আম্মু চিটংয়ে ছিল না, ওরাও একটু ঢাকায় গিয়েছে। আমি হচ্ছে আনিবাকে নিয়ে সব কিছু সামলাই, সব রেডি করে 10:30টার সময় আমার ফাইনালি রান্নাবান্না শুরু করলাম। একদিকে চিকেন ফ্রাই করছিলাম, এদিকে আমি হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস এগুলো সব কিছু মিলিয়ে আর টমেটো কেচাপ দিয়েছিলাম, সব 2 টেবিল চামচ করে দিয়ে একটা সস বানিয়েছি। দেন ওখানে হচ্ছে দুপুরের যে এক্সট্রা ভাতগুলো ছিল সব ঢেলে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার চিকেন ফ্রাই হচ্ছে, চিকেন ফ্রাইয়ের স্মেলটা এত সুন্দর আসছিল সেদিন বলার বাইরে। দেন আমি হচ্ছে একটা প্যানে এভাবে বাটার দিয়েছিলাম, বাটারটাকে মেল্ট করে, আমার বাসায় হচ্ছে অল্প গাজর ছিল, দেন পেঁপে ছিল। আমার হাজব্যান্ড তো আর কোনো সবজি খায় না, সো আমি আমার জন্য হচ্ছে একটু সটে করে নিলাম এই 2টা সবজি। দেন একটু পাইনাপল জুস বানাচ্ছিলাম, পাইনাপল ছিল একটা বাসায়, ওটাকে কেটে ব্লেন্ডারে দিলাম। ওখানে চিনি, তারপর একটু লবণ, দেন বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। এইদিকে চিকেন ফ্রাই তো হয়ে গেছে, আমার হচ্ছে অনেক খিদা লেগে গিয়েছিল, 11:30 বাজে তখন রাতের। আমি 1 ঘন্টার মধ্যেই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সটে ভেজিটেবল সব কিছু করেছি। এটা হচ্ছে যেদিন আব্বু
আব্বু আম্মু চিটং আসলো সেই দিনের ক্লিপ। আনিবার এত ঘুম আসছিল, সে 10:30টার সময় ঘুমে পড়ে যাচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে স্টেশনে গিয়েছিলাম আব্বুদেরকে আনতে, বাট দাদা দাদিকে দেখে হচ্ছে আনিবার ঘুম সাথে সাথে গায়েব হয়ে গেছে। সে এত খুশি দুজনকে পেয়ে, আসলে ও বলতে পারে না, বাট সে যে দাদা দাদিকে মিস করেছে এটা হচ্ছে বুঝেছি। দেন বাসায় আসার পর আব্বু আম্মু ওর জন্য ঢাকা থেকে যা যা এনেছে সব সামনের রুমে বসেই ব্যাগ থেকে খুলে বের করে দিচ্ছে। আর তার কোথায় ঘুম কোথায় কি খুশিতে লাফালাফি নাচানাচি। এরপর ঢাকা থেকে হচ্ছে মামিরা যা রান্না করেছিল সব কিছু আমাদের জন্য অল্প অল্প পাঠিয়েছে। এটা হচ্ছে মেজো মামির স্পেশাল গরুর মাংস যেই কালাভুনা করে সেটা ঈদের সময় করেছে আমাদের জন্য, এতদিন হয়েছে এখনও রেখে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। দেন এরপর হচ্ছে তারপর দিন আমরা বের হয়েছিলাম, প্রচুর বৃষ্টি ছিল, বাট আমাদের হচ্ছে টুকটাক খুব ইমার্জেন্সি কিছু জিনিস দরকার ছিল। এরপর আমার মেয়ের তো লাগবে কিছু না কিছু কিনা, তো আমরা হচ্ছে বাসার কাছে যে স্বপ্নটা আছে ওখানে এসেছিলাম। এখানে যেই জিনিসপত্রের কর্নারটা আছে ওখানে এসে আনিবা তার জন্য একটা খাতা কিনলো। দেন আমি হচ্ছে দুধ কিনছিলাম, আমার জন্য দুধ দরকার ছিল। বাসায় কফি শেষ, আমাদের জন্য হচ্ছে কফি নিলাম 1 প্যাকেট। এখন হচ্ছে এটাই খাই, ইজি হয়, 3 in 1 সব কিছু থাকে। দেন আনিবার হচ্ছে যে হাত ধোয়ার সাবান থাকে, আনিবার সেই সাবানটা শেষ হয়ে গিয়েছিল, তো ওর জন্য হচ্ছে আমরা মেরিলের সোপ ইউজ করি সব সময়। বৃষ্টির দিনে হচ্ছে বের হইতে এত ভালো লাগে এরকম বৃষ্টি পড়লে গাড়িতে। দেন আমরা ওষুধ কিনতে গেলাম কিউপিএসে, এই বৃষ্টির মধ্যেই গেলাম। আনিবার তো মানে বৃষ্টি দেখে এত অবাক, কারণ ও এভাবে বৃষ্টির মধ্যে গাড়িতে খুব কমই ঘুরেছে। দেন বাসায় এসে হচ্ছে আমি সব কিছু বের করছিলাম, যা যা কিনেছি সব গুছিয়ে রাখার জন্য। আনিবা হচ্ছে ওর পাপার সাথে একটু খেলছিল। এইভাবেই হচ্ছে আমার দিন যায়, এইভাবেই চলতে থাকে লাইফ। তো ভাবলাম হচ্ছে এগুলো গুছায় তারপর আনিবাকে একটু বৃষ্টি ধরাবো। লাইফের ফার্স্ট টাইম আনিবাকে বৃষ্টি আজকে একটু ধরায় দেখাবো, দেখি কি রিয়াকশন হয়। সো ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।